কোর্টের কাছে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বলে যাব আমাদের ন্যায় বিচার দিন, আমাদের ন্যায় বিচার দিন। কী অপরাধ ছিল আমাদের, কী অপরাধ ছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল, আজকে উল্টো দিকের লোকেরাই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। তিনি একজন শয়তানকে চিনলাম আপনার কথা অনুযায়ী, বুঝলাম, চিনতে পারলো, কিন্তু এসএসসি 2016 প্যানেলের চাকরি খেকো আসল শয়তানকে চিনতে পেরেছেন কি মাননীয় কল্যাণ ব্যানার্জি? মানুষকে শোনাবে যে পশ্চিমবঙ্গ সরকার বিশাল জনদরদি, পশ্চিমবঙ্গ সরকার যে আসলে চাকরি খেকো সরকার, আসলে জনগণের রক্ত চুষে নিজেদের সম্পত্তি বাড়ানো সরকার, সেটা আমরাই জানি। চাকরি চোর আছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেই, কোনো ক্লাসিফিকেশন নেই। চাকরি চোরেদের একটাই শ্রেণী চোর। রাজ্য সরকার, বোর্ড, এসএসসি, কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, ইভেন সুপ্রিম কোর্ট, আমরা কিন্তু কোথাও টেন্টেড বলে প্রমাণিত নই। তাহলে আমাদের যোগ্য চাকরি চলে গেছে, আমরা রাস্তায় ধুলোর সাথে গড়াগড়ি খাই। কতজন চলে গেছে, কত বোনের মিসক্যারেজ হয়েছে, কত বোন মানসিকভাবে বিধ্বস্ত, কত মানুষ প্যারালাইসিস, কত মানুষ পাগল হয়ে গেছে, হ্যাঁ, এগুলো তো তারা দেখেছেন। তো সুতরাং আমরাও 7 বছর ধারাবাহিকতা সহ চাকরি করেছি, ছাত্রদের সেবা করেছি, আজও এই ভেবে পথ চলি যে আমাদের যোগ্য চাকরি হয়তো কোনো দিন ফিরবেই। এটা অনেক কষ্টের চাকরি। পরীক্ষায় এডুকেশন বা ধরুন ফিলোসফি অনেকেই ডাক পাননি, তাহলে এই পরীক্ষার ভবিষ্যৎও অন্ধকার, আবার ডাকও পাননি। ফলে মানুষের জীবন নিয়ে খেলছে সরকার। চোরেদের বিরুদ্ধে কোর্ট কেন ব্যবস্থা নিতে পারছেন না? চোর আপনি বলছেন এরা সব চোর, প্রমাণ আছে, দেখছেন এরা চুরি করেছে, দিনের আলোর মতো পরিষ্কার। ট্যাক্স দাও, তোমাদের ন্যায় দেওয়ার জন্য আমরা এটা প্রতিষ্ঠা করলাম, আশা করি ন্যায় প্রতিষ্ঠা। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে যে প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল, তার রায় দেওয়ার কথা ছিল, এবং বিচারপতি যে রায়টি দিলেন তিনি একটি মানবিক রায় দিয়েছেন যে 32,000 শিক্ষক ছিল তাদের চাকরি বহাল রয়েছে। তিনি সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা খারিজ করে দিয়ে এটা বহাল রাখলেন। কিন্তু যে এসএসসির যারা অনেকে রয়েছে তারা বলছে তাহলে আমরা কি দোষ করেছি, আমাদের বেলায় কেন এমন? প্রথমত মহামান্য কলকাতা হাইকোর্টে যে প্রাথমিকদের যে রায় এসেছে ডিভিশন বেঞ্চের, সেই রায়ে আমি অন্তত খুশি যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাওয়া উচিত নয়। যোগ্য শিক্ষকের চাকরি চলে গেলে তাদের জীবন নরকে পরিণত হয়। এই গ্লানি, এই ব্যর্থতা, এই লজ্জা নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছিল সন্তোষরা, সুবলরা। সুতরাং আমরা কোর্টের কাছে এইটুকুই প্রার্থনা করি যে আমরা যারা যোগ্য শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মী এসএসসি 2016 প্যানেলের, সিবিআই বা যে কটা অথরিটি আছে, রাজ্য সরকার, বোর্ড, এসএসসি, কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, ইভেন সুপ্রিম কোর্ট, আমরা কিন্তু কোথাও টেন্টেড বলে প্রমাণিত নই। তাহলে আমাদের যোগ্য চাকরি চলে গেছে, আমরা রাস্তায় ধুলোর সাথে গড়াগড়ি খাচ্ছি রোজ রোজ। সুতরাং কোর্টের কাছে যে গ্রাউন্ডে এসএসসি এই যে প্রাথমিকদের যে চাকরিটা ফিরল, সেটা যেমন আমি খুশি, তেমনি কোর্টের কাছে আমার আবেদন যে কলঙ্কের ইতিহাস রচিত হলো এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি চলে যাওয়ার সাথে সাথে কোর্ট যেন ন্যায় বিচারের স্বার্থে যোগ্যদের চাকরি ফেরানোর জন্য তাদের ন্যায় দিন। বাবা সাহেব আম্বেদকরও আইন রচনা করেছিল, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ যখন রাষ্ট্র দ্বারা শোষিত হবে তখন বিচার ব্যবস্থায় গিয়ে ন্যায় পাবেন বলে। আমরা আজও ঘুরছি, বিচার ব্যবস্থার কাছে বিচার চাইছি, ন্যায় বিচার। আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিন, হ্যাঁ, এইটুকুই আমাদের বিচার ব্যবস্থার প্রতি আবেদন। বলছি আজকে মাননীয় হাইকোর্ট উনি বলেছেন যে মানবিকতার যে দিকটা, যে বিগত 9 বছর ধরে কোনো নিয়োগ হয়নি, সেই কারণে উনি যে 32,000 শিক্ষক শিক্ষিকা ছিল তাদেরকে বহাল রেখে দিল। তিনি প্রথমে এই কথাও বলেছেন যে দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো হয়েছে, তা সত্ত্বেও তিনি এই মানবিক দিকটা বিচার করে রায় এটা বহাল রাখলো। তাহলে কোথাও গিয়ে কি যে বলছে যে আমাদের তাহলে 26,000 চাকরি ফিরিয়ে দেওয়া হোক, আমাদেরও তো পরিবার রয়েছে। না, নিশ্চয়ই কোর্ট তো এই সমাজের বাইরে না, বিচারপতিদেরও বন্ধু আছে, তাদের ঘরেও টিভি আছে, তাদের ঘরেও মা বাবা, আত্মীয় স্বজন আছে, তারা দেখেছেন তো এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়ার সাথে সাথে আমাদের জীবনে কি গভীর অন্ধকার নেমে এসেছে, কতজন চলে গেছে, কত বোনের মিসক্যারেজ হয়েছে, কত বোন মানসিকভাবে বিধ্বস্ত, কত মানুষ প্যারালাইসিস, কত মানুষ পাগল হয়ে গেছে, হ্যাঁ, এগুলো তো তারা দেখেছেন। তো সুতরাং আমরাও 7 বছর ধারাবাহিকতা সহ চাকরি করেছি, ছাত্রদের সেবা করেছি, হ্যাঁ, বা সেবা করার চেষ্টা করছি। কোর্টের কাছে আমাদের প্রার্থনা, একই দেশের একই বিচার ব্যবস্থায় আমাদের ক্ষেত্রে ভিন্ন রায় যদি আসে, সাধারণ মানুষ
বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবে। কারণ আমরা এখনো পর্যন্ত মিথ্যের জয় হয়েছে, সত্য পরাজয় হয়েছে। আমাদের যোগ্য চাকরি যদি না ফেরে, আপনি মানুন আর নাই মানুন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের একটা ভুল ধারণা থেকেই যাবে যে আমরা তো অসহায় মানুষ, আমরা কোথায় যাব। আমরা আমাদের নির্বাচিত সরকারকে ভরসা করেছিলাম। নির্বাচিত সরকার ছেড়ে দিন, যিনি এজি থাকেন সরকারি প্রতিনিধি, তিনি তো নিশ্চয়ই সত্যের পথে দাঁড়ানোর কথা ছিল। তাহলে সেই সিস্টেম আমাদের সিস্টেমেটিক ফ্রড, আর এই সিস্টেম আমাদের বাঁচাতে পারলো না, বিচার ব্যবস্থাও আমাদের বাঁচাতে পারলো না। তাহলে এই বিচার ব্যবস্থা হয়তো সাধারণের জন্য ছিল না, গরিব দুঃখী মানুষের জন্য ছিল না, পিছিয়ে পড়া মানুষের জন্য ছিল না। কিন্তু আমি আজও বিশ্বাস করি, আমি আজও এই ভেবে পথ চলি যে আমাদের যোগ্য চাকরি হয়তো কোনো দিন ফিরবেই। এটা অনেক কষ্টের চাকরি, ফিরবেই, এই আশা আমার। দাদা বলছি, কোথাও গিয়ে আপনারা কী চাইছেন যে যেমন করে প্রাথমিকের শিক্ষকদের এই যে 32,000 চাকরি বহাল থাকলো, তেমনভাবে 26,000 চাকরিও ফিরে আসুক? না, আমি বলবো, যেহেতু আমাদের প্যানেলে ইতিমধ্যেই অযোগ্য বা টেন্টেড মহামান্য সুপ্রিম কোর্ট দ্বারা চিহ্নিত হয়েছে, সুতরাং আমি আইনি আদালতের বাইরে গিয়ে কথা বলতে পারবো না। আমি অনুরোধ করব, যারা যোগ্য, বাকি যারা রইলেন, যাদেরকে আপনারা বিদ্যালয়ে পাঠালেন, কোর্ট কনসিডার করলেন, তাদের চাকরিটা ফিরিয়ে দিন, তাদের চাকরি ফিরিয়ে দিন, এইটুকুই বলবো। কারণ এর সাথে আমাদের বেঁচে থাকা, জীবন মরণ সমস্ত কিছু রয়েছে, পরিবার রয়েছে, সামাজিক সম্মান রয়েছে। সম্মানহীন মানুষ গাধার সমান। সুতরাং আমাদের বেঁচে থাকার অধিকার যদি কোর্টের কাছ থেকে না পাই, সেটা আমাদের কাছে আক্ষেপের হবে। কিন্তু আমরা কখনোই কোর্টকে আঘাত করে কথা বলবো না। কোর্টের কাছে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বলে যাব, আমাদের ন্যায় বিচার দিন, আমাদের ন্যায় বিচার দিন, কী অপরাধ ছিল আমাদের, এইটুকুই। তা বলছি, যেখানে গিয়ে দাঁড়িয়ে হাইকোর্টের বিচারপতি বলছেন যে 9 বছর ধরে কোনো নিয়োগ নেই, সেই মানবিকতার দিক থেকে উনি সবার চাকরিটা বহাল রেখেছেন, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আগের দিন বলতে শোনা গেল ওই রাজ্যে 2 কোটি চাকরি হয়েছে, 40% বেকারত্বের হার কমেছে। ওসব বাজে কথা, ওগুলো বাজে কথা। মুখ্যমন্ত্রীর আমলে আপনি একটা দপ্তর ধরে শিক্ষক নিয়োগ ব্রাত্য বসু, উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু, তিনি বিধানসভায় বলছে যে এত শূন্য পদ আছে, লক্ষাধিক শূন্য, 3.5 লক্ষর পরিসংখ্যান দিয়েছিল। তাদের আমলে যা নিয়োগ হয়েছে সেই প্যানেল পুরো বাতিল। আজকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে 32,000 বেঁচেছে, তাই এইসব কথা বলছে। সুতরাং তিনি এসব মিথ্যা পরিসংখ্যান দেবেন, বিশ্বের মানুষকে শোনাবে, ভোট আসছে, তিনি ভোট ছাড়া কিছু বোঝে না, বিশ্বের মানুষকে শোনাবে যে পশ্চিমবঙ্গ সরকার বিশাল জনদরদি, পশ্চিমবঙ্গ সরকার যে আসলে চাকরি খেকো সরকার, আসলে জনগণের রক্ত চুষে নিজেদের সম্পত্তি বাড়ানো সরকার, সেটা আমরাই জানি। সুতরাং তার ওসব ভাওতাবাজি, মিথ্যে কথা। বলছি, এই যে 26,000 শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছিল, তারা যদি সঠিক রায় না পায়, তাহলে পরবর্তীতে আপনারা কী করবেন? দেখুন, আমাদের কাছে পদক্ষেপটা কী হবে? গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে আমরা এই চোরেদের বিরুদ্ধে লড়ার চেষ্টা প্রথম দিন থেকেই করেছি এবং চলবে। যত দিন যাবে, 31শে ডিসেম্বর যত দিন যাবে তত লড়াই তীব্রতর হবে। চোরেদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে সর্বোচ্চ লড়াই হবে। আজকের আমাদের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মতিথি আপনারা জানেন। তাদের সেই যে লড়াই, আপসহীন ধারার যে লড়াই, সেই লড়াই আমরা বেছে নিয়েছি এবং বেছে নেব। এবং আপনাকে বলি, এই যে একটা পরীক্ষা নিয়েছে, সেই পরীক্ষায় এডুকেশন বা ধরুন ফিলোসফি অনেকেই ডাক পাননি, তাহলে এই পরীক্ষার ভবিষ্যৎও অন্ধকার, আবার ডাকও পাননি। ফলে মানুষের জীবন নিয়ে খেলছে সরকার। দেখা যাক আগামী দিনে কোন পথে আমাদের আন্দোলন এগোয়। চোরেদের বিরুদ্ধে লড়তে আমাদের কত দূর যেতে হয়, সময় বলবে। আজ হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়তে যে সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গাঙ্গুলির যে রায় ছিল, সেই রায়টাকে খারিজ করেছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকে বলছে অভিজিৎ গাঙ্গুলি ভগবান থেকে শয়তান। দেখুন, মাননীয় কল্যাণ ব্যানার্জি তিনি সিনিয়র অ্যাডভোকেট, এই বক্তব্যটা হতে পারে রাজনৈতিক বক্তব্য। এখন কে শয়তান কে ভগবান, এটা তো তিনি চিনতে পারলেন, শয়তানকে চিনতে পারলেন, কিন্তু এসএসসি 2016 প্যানেলের চাকরি খেকো শয়তানকে চিনতে পারলেন কি? তিনি একজন শয়তানকে চিনলাম আপনার কথা অনুযায়ী, বুঝলাম, চিনতে পারলো, কিন্তু এসএসসি 2016 প্যানেলের চাকরি খেকো আসল শয়তানকে চিনতে পেরেছেন কি মাননীয় কল্যাণ ব্যানার্জি? এই প্রশ্ন আমার থাকবে।
স্যার বলছি বিচারপতি যে রায় দিয়েছেন যে চাকরি যাদের বহাল রয়েছে তার মধ্যে উনি যে বলেছেন যে সিস্টেমেটিক ফ্রড, যে ফ্রডগুলোর কথা বলেছে, আমরা শিক্ষকদের কথা বলছি না, কিন্তু যারা এই সমস্ত দুর্নীতি করিয়েছে তাদের কি কোনো শাস্তি হবে? না, কোর্টের কাছে তো এটাই আমরা বলি, আপনারা বুঝলেন, জানলেন যে এরা চোর, এই প্রাথমিকের ক্ষেত্রে পর্ষদ সভাপতি বা মন্ত্রীরা চোর, এটা বুঝলেন, জানলেন, সিস্টেমেটিক ফ্রড হলো, চাকরি ফেরালেন, খুব ভালো, অত্যন্ত খুশি। কিন্তু চোরেদের বিরুদ্ধে কোর্ট কেন ব্যবস্থা নিতে পারছেন না? কেন পারছেন না কোর্ট? কেন সাধারণ জনগণের আস্থা ফেরাতে পারছেন না কোর্টের প্রতি? চোর আপনি বলছেন এরা সব চোর, প্রমাণ আছে, দেখছেন এরা চুরি করেছে, দিনের আলোর মতো পরিষ্কার, অথচ কোর্ট যদি ব্যবস্থা নেয় তাহলে কি হবে? সাধারণ মানুষ যারা কোর্টকে ভগবান বলে মনে করে তাদের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। আশা করব কোর্ট সেই বিভ্রান্তি দূরীকরণের জন্য চোরেদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা টপ টু পদক্ষেপ বটম যারা চাকরি চোর আছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কোনো ক্লাসিফিকেশন নেই। চাকরি চোরেদের একটাই শ্রেণী চোর। যেমন করে আমি আপনাকে আগেও বলেছি, আমাদের সমাজের দুটো শ্রেণী, একটা শোষিত শ্রেণী আর একটা শোষণকারী শ্রেণী। এই যে শোষণকারী শ্রেণী, সেই শোষণকারী শ্রেণীদের শাস্তি দেওয়ার জন্য বাবা সাহেব আম্বেদকর আইন রচনা করে এই আইন আদালত প্রতিষ্ঠিত করেছিল, জনগণের করের ট্যাক্সের টাকায় যে তোমরা ট্যাক্স দাও, তোমাদের ন্যায় দেওয়ার জন্য আমরা এটা প্রতিষ্ঠা করলাম। আশা করি ন্যায় প্রতিষ্ঠা হবে।